এভরিওয়ান, দ্য লাইফ এডিটের আরো একটি নতুন ভিডিওতে আমি পায়েল সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আমরাও বেশ আছি। আর আজকে ব্লগটা শুরু করছি গাড়ি থেকে। নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোথাও যাচ্ছি। হ্যাঁ, আজকে শনিবার বিকেল। আমরা সবাই ফুল ফ্যামিলি। দেখুন পেছনে কিন্তু রনি রায় দুজনেই আছে। রনি হাই বলে দাও। হ্যালো। রায়, এই যে সন্দীপ। আমরা সবাই মিলে যাচ্ছি একটা ফুড ফেস্টিভ্যালে, যেটার নাম হচ্ছে টেস্ট অফ ওমাহা। এটা প্রত্যেক বছর সামারে হয় ওমাহা ডাউনটাউনের কাছাকাছি একটি জায়গায়, এবং আমার এটা ফার্স্ট টাইম। আমি এর আগে কোনোদিনও যাইনি, তাই ভাবলাম আপনাদেরও নিয়ে যাই। এবং সেটা হচ্ছে ফুড ফেস্টিভ্যাল, মানে হচ্ছে খাদ্য মেলা। দেখা যাক কি পাই আর কি না পাই, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে। আর আরেকটা কথা, এটা হচ্ছে 28তম মানে টেস্ট অফ ওমাহা, মানে 28তম ফুড ফেস্টিভ্যাল এটা, যতদূর দেখলাম বা শুনলাম। চলুন তাহলে আমাদের সঙ্গে। In half a mile, use the right two lanes to turn slightly right onto the I-80 East ramp to downtown. আর এই ফেস্টিভ্যালটা হয় ওমাহা ডাউনটাউনে। ডাউনটাউন বলতে একটু বলে রাখি, ইউএসএতে প্রত্যেকটি শহরে, মানে সে ছোট শহর হোক কিংবা বড় শহর হোক, দুটো পার্ট থাকে। Use the right two lanes to turn slightly right onto the I-80 জিপিএস East কথা বলছে। ramp. হ্যাঁ, দুটো পার্ট থাকে, একটা হচ্ছে আপটাউন, একটা হচ্ছে ডাউনটাউন। আপটাউনে মূলত জনবসতি Continue for বেশি 1 থাকে, mile. মানে আপটাউন জেনারেলি লোকাল হয়, মানে সেখানে রেসিডেন্সিয়াল এরিয়াটা এক কথায় আপটাউন। হ্যাঁ, আপটাউনটা রেসিডেন্সিয়াল, মানে রেসিডেন্সিয়াল এরিয়া হচ্ছে আপটাউন, আর ডাউনটাউন হচ্ছে সব অফিস, বড় বড় বিল্ডিং, এগুলো হচ্ছে ডাউনটাউন। যেরকম আমাদের কলকাতা ডালহৌসি, ওটা হচ্ছে ডাউনটাউন আর কি। এই ফেস্টিভ্যালটা হচ্ছে ওমাহা ডাউনটাউনে, মিসৌরি রিভারের পাশে। আমি ফার্স্ট টাইম অ্যাটেন্ড করতে চলছি। আর আজকে আমি তো ভুল বললাম, শুরু থেকেই ভুল বলছি। আজকে তো শুক্রবার। আসলে ছেলে মেয়ে বাড়িতে আছে দেখে অন্যবার শুক্রবার দিনকে মনে হয় যেন মানে শুক্রবারটা শুক্রবারই লাগে, কিন্তু আজকে রনি রায় ঘরে রয়েছে দেখে আমি সকাল থেকে ভুল করছি যে শনিবার। কিছু মনে করবেন না, আমি খালি শনিবার বলছি, কিন্তু আজকে শনিবার নয়, আজকে হচ্ছে শুক্রবার। আর রাস্তায় প্রচণ্ড জ্যাম। এখানে গাড়িটা এসে দাঁড় করিয়ে দিল, না হলে একটা জিনিস আপনাদের দেখাতাম। এই যে দেখুন দেখুন, এই যে সাইকেল রেখে দিয়েছে, এগুলো কিন্তু পাবলিকদের জন্য। মানে হচ্ছে কেউ যদি ডাউনটাউনে এসে, এটা বাস স্টপ, কেউ যদি ডাউনটাউনে এসে গাড়ি পার্ক করে সাইকেল নিয়ে ঘুরতে চায়, তারা কিন্তু সাইকেল নিয়ে পুরো শহরটা ঘুরতে পারবে। মানে ঘন্টায় হিসাবে পে করতে হবে, তারপর সে সাইকেলটা রেন্ট নিয়ে সে কিন্তু ঘুরতে পারবে। Turn right onto South 8th Street. এখন আমাদের খুঁজতে হবে পার্কিং। 1 মিনিট দেখাচ্ছে, আমরা প্রায় পৌঁছে গেছি, আর 1 মিনিট বাকি। ফাইনালি অনেক ঘোরাঘুরির পর আমরা পার্কিং পেয়েছি। যেহেতু এটা ডাউনটাউন এরিয়া, পার্কিংয়ে খুব সমস্যা হয়। আর সবই তো কোন দিকে যাব? হ্যাঁ, সবই তো এখানে অফিস, আর পার্কিংগুলো সব মানে স্টাফদের জন্য। কোন দিকে যাব? শুনলেন তো, আমরা সেদিনকে গিয়েছিলাম একটা খাদ্য মেলায়, যার নাম টেস্ট অফ ওমাহা। এটা ওমাহা ডাউনটাউনে আয়োজিত হয়েছিল। আর এই নদীটার নাম হচ্ছে মিসৌরি নদী, যেটা উত্তর আমেরিকার লংগেস্ট রিভার। এই দিকটা হচ্ছে নেব্রাস্কা, যেখানে আমি দাঁড়িয়ে আছি, আর ঠিক তার উল্টো দিকটা হচ্ছে আইওয়া স্টেট, মানে অন্য রাজ্য। নদীটা হচ্ছে বর্ডার। আমরা কিন্তু মেলা প্রাঙ্গণে ঢুকে গেলাম, আর ঢুকেই আমার যেটা ফিল হয়েছে যে আমি একেবারে জনসমুদ্রে এসে পড়েছি। আপনাদের দেখিয়েছি আমি যেখানে থাকি সে জায়গাটা খুব জনসংখ্যা খুব কম। সেখানে হট করে এসে এতগুলো লোককে একসঙ্গে দেখে আমার খুব আনন্দ হচ্ছিল, মন্দ লাগেনি। প্রথমে ভেবেছিলাম যে টিকিট লাগছে না, তারপরে শুনলাম যে এখানে যেহেতু এটা ফুড ফেস্টিভ্যাল, এখানে ফুড কুপন কাটতে হচ্ছে। শুনলেন তো যে টোকেন লাগছে। হ্যাঁ, এটা ফুড ফেস্টিভ্যাল যেহেতু এটা টোকেন লাগছে। এই যে টোকেনটা সামনে আপনাদের দেখিয়ে রয়েছে, টোকেনটার দাম ছিল 8টা টোকেন $5 করে। মানে খাবার নিতে গেলে এন্ট্রি ফ্রি, কিন্তু কোনো স্টল থেকে যদি আমি খাবার কিনতে যাই তাহলে কিন্তু টোকেন লাগছে। ধরুন আমি সাপোজ একটা চিকেন র্যাপ নিয়েছি, সেই চিকেন র্যাপটার জন্য 17 টোকেন লাগছে।
ওরকম হিসাবে আর কি টোকেন, মানে ওরা এরকম আর কি হিসাবে টিকিটটা ছিল। যাই হোক, এই তো দেখছেন। আর মেলাটা ঠিক আপনাদের কতটা ভালোভাবে দেখাতে পারবো আমি জানি না। এটা হচ্ছে মাঝখানটা মাঠ, যেরকম হয় একটা মাঠেই তো মেলা হয়, মাঝখানটা মাঠ এবং তার চারপাশ দিয়ে সুন্দর হাঁটার জায়গা গোল করে, এবং সেইখানে সমস্ত স্টলগুলো বসেছিল। এই যে দেখুন আমরা সাইড দিয়ে হাঁটছি। আর প্রথমে আমরা যেটা করেছিলাম, পুরো গোল করে সবাই, আমি, রনি, রায়, সন্দীপ পুরো গোল করে ঘুরে নিয়েছিলাম, দেখেছিলাম কোথায় কি খাবার পাওয়া যাচ্ছে। তারপর আমরা টোকেন কিনে পছন্দ মতো খেয়েছি। আর এখানে কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন রকমের স্টল, মানে মেক্সিকান ছিল, চাইনিজ ছিল, কোরিয়ান ছিল, আমেরিকান তো থাকবেই, ইন্ডিয়ান ছিল, আরও অনেক রকম, থাই ছিল, বিভিন্ন রকমের কিন্তু ফুড স্টল বসেছিল। Excuse me, sorry. ছটা আছে, মানে একটা সার্ভিংয়ে ছটা আছে। রনিক তো খাওয়া হলো, মানে কিছু খেলো। এবার রায়কে টোকেন দিয়ে দিয়েছি, ও নিজেই এখান থেকে অর্ডার করবে। ওর অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব ভালোবাসে, তাই সেই স্টলে ও এসেছে ফ্রেঞ্চ ফ্রাই নেওয়ার জন্য। আর আমি শুধু কিন্তু সেদিনকে যে শুধু আমরা গেছি তা না, আমার সঙ্গে কিন্তু, মানে আমাদের সঙ্গে আমার দু একটা বন্ধুও গিয়েছিল, তার ফ্যামিলিও গিয়েছিল। আর রায়ের থেকে আমিও একটু ভাগ বসিয়েছি। খাবারটা সত্যিই দুর্দান্ত ছিল। খাদ্যমেলা কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে চারিদিকে কিছু করার নেই, শুধু খাও। আর দেখুন এখানে মাঝখানে যে আপনাদের বললাম না যে মাঝখানে মাঠ, আর মাঠের মধ্যে ওরা না খুব সুন্দর সুন্দর মানে চেয়ার টেবিল পেতে রেখেছিল, যাতে খাবার নিয়ে সবাই দাঁড়িয়ে ওখানে বসে খেতে পারে। এটা আমার খুব ভালো লেগেছে এই আয়োজনটা। আর দেখুন এখানে রয়েছে একটা স্টেজ করা, যেখানে এই ভদ্রমহিলা, ইনি এত সুন্দর গাইছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই গান তো আমি দিতে পারবো না, তাই আমার এই নাচটাকেই আপনারা এনজয় করুন। আমি নাচছি, আমার সঙ্গে আমার কিছু বন্ধুও রয়েছে, দেখুন। তবে যতই আনন্দ করি না কেন, নাচ গান করি না কেন, দেশের মেলার মতো কিন্তু ভাইবস পাইনি। কারণ নেই জিলিপি, নেই ফুচকা, নেই বাদাম ভাজা, এসব নেই। আর আমাদের দেশের ক্রাউডটাই অন্যরকম, সেটা অনেক বেশি প্রাণবন্ত। যাই হোক, মেলা মানেই তো শুধু খাবার দাওয়া না, জামা কাপড়ও আছে। তাই এখানে দেখলাম জামা কাপড়েরও বেশ স্টল বসেছে। আবার দেখুন এখানে বেতের ঝুড়ি টুড়ি যেরকম হয় আর কি মেলাতে, সেই সবও রয়েছে। কিন্তু এগুলো প্রচণ্ড কস্টলি ছিল, মানে ছোঁয়ার মতো না, শুধু দেখার মতো। শুধু উইন্ডো শপিং করেই চলে এসেছি আর খাওয়া দাওয়া করেছি। আর জামা এমন কিছু কেনার মতো মানে আমার চোখে সেরকম কিছু লাগেনি। আর দেখুন এখানে বিভিন্ন জায়গায় অনেক রকমের স্টেজ করা ছিল। এখানে আবার একরকম স্টেজ করেছে, যেখানে এই ভদ্রমহিলা নাচছিলেন, খুব সুন্দর নেচেছে, কিন্তু অত তো আমি গান দিয়ে দেখাতে পারিনি, কিন্তু খুব সুন্দর করেছে, বেশ একটা আর্ট ডান্স টাইপের, বেশ ভাল লাগছিল। বিভিন্ন রকমের স্টল ছিল কিন্তু ওখানে, আমি জানি না এটা কিসের স্টল ছিল। এখানে যেমন মধু বিক্রি করছিল, লোকাল মধু। আর এই দেখুন, মেলা মানেই কিন্তু এই সমস্ত, তাই না? এই হাতের, কানের, গলার সুন্দর সুন্দর। তবে ওই যে বললাম প্রচণ্ড কস্টলি ছিল এগুলো, কিন্তু একদম সিলভারের ছিল, যা বলছিল তাই বলছি। তারপর চলে আসলাম একেবারে খাওয়ার জায়গা। এখানে দেখুন আমার বন্ধুরাও রয়েছে। এবার আমি খাবার নেব। এই জায়গাটা খুব সুন্দর ছিল, মানে সুন্দর বলতে থাই ছিল, চাইনিজ ছিল, তারপর ইন্ডিয়ান ছিল স্টল। তো এখান থেকে আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম। ফার্স্টে আমি গেছি থাই ফুডে। এখানে আমি করব কিছু খাবার অর্ডার, যেটা আমি খুব এনজয় করে খেয়েছি। আর এই দেখুন, এটা হচ্ছে অথেন্টিক মেক্সিকান রেস্টুরেন্ট। মামি হচ্ছে তুই খাই আমার সঙ্গে। আর টিকিট নেই, শেষ হয়ে গেছে, টিকিট কিনতে হবে তাহলে আবার। ওদের টিকিটটা নিয়েছি।
বন্ধুরা মিলে প্রচুর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে চলে আসলাম পাশে আর একটা ছোট্ট মাঠে। বাচ্চাদের মানে খেলার জায়গা ছিল, খেলার জায়গা বলতে মেলা যেটা থাকে, বিভিন্ন রকমের নাগরদোলনা। কারণ আমার মেয়ে চড়েছিল, আমার বন্ধুদের বাচ্চাগুলোও চড়েছিল, কিন্তু আমি কিছু চড়িনি। আমার চড়তে এমনিতে ভালো লাগে নাগরদোলনা, কিন্তু বড়দের কিছু সেরকম ছিল না, যেগুলো ছিল সেগুলো খুব ভয়ঙ্কর, মানে বমি টমি হয়ে যেত। এ দেখুন একটা পাশে সি ফুড রেস্টুরেন্ট। এই মেলাতে আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো প্রচুর ওমাহা পুলিশ দিয়েছিল ক্রাউডটাকে কন্ট্রোল করার জন্য। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এরা তো এত ক্রাউড দেখে না, সত্যি কথা বলতে কি কলকাতা হলে লাগতো না, কিন্তু এরা তো ক্রাউড হলে ভয় পেয়ে যায়, জন্য পুলিশ টুলিশ চলে এসছে। যাই হোক, ভালোই হয়েছে, আমি খারাপ বলছি না, সবই ভালো দিক। আর এই রাস্তাটা আমার খুব ভালো লেগেছে, কারণ এখানে ফুড স্টলগুলো সবই দেখুন ভ্যান গাড়ি করে এসেছে, মানে গাড়ি করে এসে তারপর ওরা বিক্রি করছে। রাস্তাটা আমার বেশ ভালো লেগেছে। দেখুন দেখছে কি ওই কি খেলে বলিস না, ওই কি বোবাটি না কি খাবে ও? এই পাশে প্রচুর কাউন্টার আছে। হ্যাঁ তাই দেখছি, এগুলো সব গাড়িতে করে। Excuse me. ঘুরতে ঘুরতে আবার চলে আসলাম খাবারের জায়গায়, মানে খাবারের জায়গাতেই রয়েছি। এবার রনি এসে দাঁড়িয়েছে। রনি অনেকক্ষণ ধরে একটা আইটেম ও দেখে রেখেছিল মেক্সিকান, সেটা হলো চিকেন তামালে। আমিও খেয়েছিলাম, একটু পরে আপনাদের সেটাই দেখাবো। সেটা অর্ডার করেছে, তা রনির কাছ থেকে খেয়ে আমার এত ভালো লেগেছে। এই দেখুন আমিও একটা নিয়েছি। এটা হচ্ছে অনেকটা আমাদের সেই ভেটকি পাতুরি কলা পাতায় মুড়ে হয় না, একই জিনিস। এটা কলা পাতার জায়গায় হচ্ছে ভুট্টা পাতা, মানে ভুট্টার খোসাটার মধ্যে চিকেনের মানে চিকেনের সঙ্গে কিছু মিশিয়ে একটা ওরকম পাতুরি টাইপের করা। স্বাদ আমি যদি বলবো, ঠিক আছে, ওয়ান টাইম, মানে ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, খেলাম, একটু অন্যরকম, কিন্তু মানে আহামরি কিছু নয়, আবার একেবারেই যে খাওয়ার মতো নয় তাও নয়, বেশ অন্যরকম। তারপরে এই দেখুন বোবাটি, এটা আমার খুব ভালো লাগে, আমার মেয়ের এটা খুব পছন্দ। সেদিনকে অবশ্য ও খায়নি, এটা এরকম নিচ দিয়ে লাইট জ্বলে, এটা বোবাটি। সেই এগুলো খাওয়ার জন্য রনি অনেকক্ষণ ধরে বায়না করছিল। আর একটা আইস স্কেটিংও রয়েছে, দেখুন খুব সুন্দর। এখানে এটা শুধু বাচ্চাদের না, এখানে বড়রাও আইস স্কেটিং করতে পারছে। আর সব মিলিয়ে কিন্তু মানে দুর্দান্ত লাগছিল, বলার কিছু নেই। যে পাশে একটা লেকও ছিল, লেকের মাঝখানে ফোয়ারা ছিল, মানে কি যে সুন্দর জায়গাটা। অ্যাকচুয়ালি এটা তো ওমাহা ডাউনটাউনের মধ্যে রয়েছে, আর আপনাদের আমি ওমাহা ডাউনটাউনটা সত্যি দেখাতে পারলাম না, যেহেতু আমি এটা মেলায় এসেছি, মেলাটাই দেখালাম। অন্য কোনো এক সময় অবশ্যই ওমাহা ডাউনটাউনটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো, আমার ইচ্ছা রইল। আর দেখুন দেখতে দেখতে একেবারে সন্ধে নেমে এসছে, আর সন্ধ্যার পরিবেশটা ছিল আরও দুর্দান্ত। কি সুন্দর একটা আলো আধারি, ওখানে গান হচ্ছে, নাচ হচ্ছে, সব মিলিয়ে কিন্তু মানে ফ্যান্টাস্টিক। আমাদের আজকের মতো মেলা ঘোরা শেষ হয়ে গেল। সেই বিকেল বেলা এসেছিলাম, এখন রাত্রি কটা বাজে? 9:30। অন্ধকার হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে না বাড়ি যাই, ইচ্ছে করছে না, কিন্তু যেতেই হবে, কারণ পার্কিং এর টাইম লিমিট করা আছে। রাত্রি 10টার পর আর পার্কিং করা যাবে না, তাই আমাদের ফিরতেই হচ্ছে। তা কেমন লাগলো আমার আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল দ্য লাইফ এডিটকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে আরও একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ, শুভরাত্রি। এই দেখুন শেষ হয়েও হইতেছে না শেষ, মানে শেষ হয়ে হইল না শেষ। আমিও চড়ি একটু, এই সবাই আসছে না, না বাবা বাবা দেবেন, এই একটু দোলা দে তো, এই সবাই একটু বাই করে দে, সবাইকে বাই করে দে, বাই, গুড নাইট, বাই, টাটা।